আমাদের সৈনিক শোকে मंदिर এটা কিসে आता है जा दिया जाके पर जा जा तो हो गया आगे गया ऑडियो अपना नहीं पे भैया भैया ये हो गया শোধ করো আজকে 19শে মে উপলক্ষে আমরা একটা মহামিছিলের আয়োজন করেছিলাম 19শে মে মহামিছিলের পক্ষ থেকে। কারণ আমরা দেখেছি প্রতি বছর শিলচরে এই 19শে মের দিন তেমন কোনো অনুষ্ঠান থাকে না, লোকসমাগম হয় না এবং নতুন প্রজন্মের কাছে 19শের বার্তা পৌঁছতে পারে না। তাই আমরা কিছু সংগঠন এবং ব্যক্তি মিলে আমরা ঠিক করলাম যে 19শে মে একটা মহামিছিল করব, যে মিছিলে বেশিরভাগ ছাত্রছাত্রীরা আসবে এবং একটা আক্ষরিক অর্থে একটা মানুষের প্রচুর সংখ্যক মানুষ এতে যোগ দেবেন এবং আমরা আমাদের উদ্দেশ্যে সফল হয়েছি। আজকে প্রায় 5000-এর বেশি মানুষ এবং 75টি সংগঠন এবং প্রায় 30টির মতো স্কুল আজকের এই মিছিলে যোগ দিয়েছে এবং এই মিছিল সর্বাত্মক সফল হয়েছে। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন প্রজন্মের যে বাচ্চারা তারা 19শে মের এই মিছিলে যোগদান করেছে, যেটা আমরা চাইছিলাম যে 19শে মেকে আমরা ছড়িয়ে দিতে কচিকাচাদের মধ্যে আমরা সফল হয়েছি। এবং 19শে মে আমাদের বরাক উপত্যকার আত্মপরিচয়, 19শে মে আমাদের বাংলা ভাষা রক্ষা করার যে কোনো মাতৃভাষার জন্য 19শে মে একটি গুরুত্বপূর্ণ দিন এবং আমরা আজকে যে সফল হয়েছে এর জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে আমাদের মিছিলে যোগ দিয়েছেন। এবং আজকে 19শে মের দিনে শিলচরে যে এত বড় একটা মিছিল হলো, আজকে শিলচরে একটা ইতিহাস তৈরি হয়েছে। 19শে মে দিনে এত বড় মিছিল শিলচরে আগে আর হয়নি, এটা হয়েছে এবং যারা এই মিছিলে এসেছেন তারা বাংলা ভাষার মর্যাদার এবং 11 জন শহীদকে আমি আবারও শ্রদ্ধা জানাচ্ছি। তাদের শহীদের জন্য আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। অনেক অনেক ধন্যবাদ। 19শে মের যে প্রেক্ষাপটটা আমি একটু সংক্ষিপ্তভাবে বলছি। 1960 সালে আসাম সরকার একটি সার্কুলার জারি করে, সেই সার্কুলারে বলা হয় যে 1960 ইংরেজির পর থেকে 1960 ইংরেজির পর থেকে আসামের প্রতিটি স্কুলে মাধ্যম হবে অসমিয়া এবং যে কোনো সরকারি কাজ অসমিয়া হবে। এই সার্কুলারের প্রতিবাদ জানান বরাকের মানুষ, কারণ বরাক বাংলাভাষী এবং বরাকের এই মানুষের প্রতিবাদকে, বাঙালিদের প্রতিবাদকে সমর্থন জানান এই বরাক উপত্যকার হিন্দিভাষীরা, মণিপুরীরা, ডিমাসারা এবং চা শ্রমিকরা। এবং সবার প্রতিবাদে সত্যাগ্রহ যখন করছিলেন 1961 সালের 19শে মে, যখন সত্যাগ্রহ চলছিল রেল স্টেশনে শান্তিপূর্ণভাবে, তখন হঠাৎ আসাম পুলিশ সত্যাগ্রহীদের উপর গুলি চালায়। প্রথমেই গুলি লাগে শহীদ কমলা ভট্টাচার্যের বুকে, যে কমলা ভট্টাচার্য ছিলেন সিএলসের স্কুলের ছাত্রী। তারপর আরও 10 জন লুটিয়ে পড়েন, বহু লোক হতাহত হয়েছেন। এই দিনের পর থেকে জ্বলে উঠে গোটা বরাক, তখন অবিভক্ত কাছাড় জেলা, এবং সরকার বাধ্য হয় এবং শিক্ষামন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এখানে আসেন ত্রিভাষা ফর্মুলায় বরাকের জন্য সরকারি ভাষা অসমিয়া এবং ইংরেজির পাশাপাশি বরাকের জন্য বাংলা ভাষাকে সরকারি ভাষা করা হয়। এই শহীদের আত্মত্যাগেই আমরা এই
শহীদ আত্মত্যাগের জন্যই আমরা এই ভাষার অধিকার রক্ষা করতে পেরেছি। আজকে বরাকে সবাই বাংলা ভাষায় কথা বলছেন, বাংলা মাধ্যমে পড়াশোনা করতে পারছেন, সরকারি কাজে বাংলা ব্যবহার করতে পারছেন। তাই 19শে মে আমাদেরকে নতুনভাবে বাঁচতে শিখিয়েছে, না হলে এতদিন আমরা নিঃশেষ হয়ে যেতাম। আপুনি চাই আছে ND24 সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।